জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত 7 কলেজের অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দু, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও, অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো, গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান শিখব। তবে গত ক্লাসগুলোতে আমি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের যে অঙ্কগুলো শিখিয়েছিলাম সেটিতে 3 সারি এবং 3 কলাম ছিল, অর্থাৎ চলক 3টি ছিল, x1, x2, x3। কিন্তু আজকের ক্লাসের যে অঙ্কটি শিখব সেখানে চলক 2টি থাকবে, তার অর্থ সারি কলাম হবে 2টি, সারিও 2টি হবে, কলামও 2টি হবে। প্রশ্ন 1, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। 3x1 - 9x2 = 100, 6x2 - 50 = 10। এই অঙ্কটি 2টি পদ্ধতিতে সমাধান করা যাবে। একটি হলো ইনভার্স বা বিপরীত পদ্ধতি, আর একটি হলো কেমার পদ্ধতি। আমি এই অঙ্কটি 2টি পদ্ধতিতে সমাধান করে দেব। তোমাদের যে পদ্ধতিতে ভালো লাগে সেই পদ্ধতিতে সমাধান করবে, অথবা যদি উল্লেখ অনুযায়ী আসে উল্লেখ অনুযায়ী করবে। ওকে, শুরুতে আমরা সমাধান দিয়ে দেওয়া আছে দিয়ে লিখে নিব, তোমরা দেওয়া আছে দিয়ে লিখে নিবা। ওকে, এবং এইটি এলোমেলোভাবে রয়েছে, আমরা একটু সাজিয়ে নেব। দেখো 10, এখানে রয়েছে মাইনাস, এ সেরে গেলে হবে +50। ওকে, অতএব 6x2 = 60। তারপরে লিখব উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। এখানে 3, ওকে, এখানে হবে -9। এখানে দেখো x1 এর সাপেক্ষে, x1 নেই তাই 0, x2 সাপেক্ষে কত, 6। এখন আমরা চলকগুলো দেব x1, x2, আর এখানে ধ্রুবক সংখ্যা রয়েছে, এটিতে 100 আর এটিতে রয়েছে 60। ওকে, প্রথমে আমরা কেমার পদ্ধতিতে সমাধান করব। ওকে, দেখো, তাই লিখব কেমারের নিয়মে, কেমার এর নিয়মে মনে করে এ সমান এই ম্যাট্রিক্সটি পূর্বের ন্যায়ই করব একই পদ্ধতিতে। গত ক্লাসগুলোতে আমি কেমার যেভাবে শিখিয়েছি একই পদ্ধতিতে শিখিয়ে দেব। এটি শুধু 2 সারি 2 কলাম। ওকে, এখন লিখব এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান কি করি, নির্ণয় করি। দেখো গত ক্লাসগুলোতে আমি এই কথাই লিখেছিলাম। এখন আমরা নির্ণায়ক চিহ্ন দেব। 2 সারি 2 কলাম, 3 -9 0 6। 2 সারি 2 কলামের নির্ণয়কের ক্ষেত্রে কমন নেওয়া যায় না, সরাসরি আমরা আর গুণ করব। তাহলে 3 6 18, মাঝে রয়েছে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, 0 দিয়ে 9 গুণ করলে আমাদের 0ই হবে, অর্থাৎ আমাদের হবে 18। ওকে, এখন আমরা পুনরায় কথাই লিখব। ওকে, যে এখন তোমরা লিখে নিবা, আমি মুখে বলে দিচ্ছি, পূর্বেও আমি শিখিয়েছি। এখন ধ্রুবক কলামকে এ নির্ণয়কের প্রথম ও দ্বিতীয়, যেহেতু 2টি কলাম তাই প্রথম ও দ্বিতীয় কলামে প্রতিস্থাপন করে A1 ও A2 নির্ণায়ক মান নির্ণয় করি। আমি আবারও বলছি, এখন ধ্রুবক কলামকে এ নির্ণয়কের প্রথম ও দ্বিতীয় কলামে প্রতিস্থাপন করে A1 ও A2 নির্ণায়ক মান কী করি, নির্ণয় করি। প্রথমে আমরা A1 করব। দেখো ধ্রুবক কলাম কত রয়েছে, 100, এখানে রয়েছে 60। ওকে, এটিতে বসিয়ে দেব। তারপরে এখানে যা থাকবে তাই, -9 + 6, আর গুণ করলে 600। ওকে, 100 × 6 600, মাইনাসে প্লাস, 0 6 নং 54, 6 নং 54, 540। তাহলে 6 আর 5 1140 হবে A1।
ওকে, তারপর আমরা করব A2। দেখো A2 প্রথম কলামে আমাদের যা ছিল তাই বসিয়ে দেব 3 0। এখন দ্বিতীয় কলামে আমরা বসিয়ে দেব 100 আর এটিতে দেব হলো 60। তাহলে 180 মাইনাস 0 সমান হবে আমাদের 180। ওকে, এখন আমরা মান বের করব x1 সমান ডিটারমিনেন্ট অফ a1 ভাগ ডিটারমিনেন্ট অফ a। ওকে, x2 সমান ডিটারমিনেন্ট অফ a2 সমান ডিটারমিনেন্ট অফ a। ওকে, আমাদের x এর মান বের হয়েছিল 18, এটির মান হলো 1140, এটির মান হলো 180। ওকে, এইটি হবে অ্যান্সার। আমরা 1140কে 18 দ্বারা ভাগ করব। 1140 ভাগ হলো 18, আমাদের হবে 63.33। ওকে, 63.33 আর এটি হবে 180 ভাগ হলো 18, আমাদের হবে 10। কত? 10। এখন আমরা টেস্ট করে দেখব অঙ্কটি হয়েছে কি হয়নি। ওকে, নিচে টেস্ট করলাম। দেখো এই সমীকরণ টেস্ট করব। 6x2 সমান এই সাইডে ছিল 60, যে কোনো একটি সমীকরণ করলে চলবে। তাহলে 6 গুণন আমাদের x2 মান হলো এই 10। এই দেখো 10 আর 6 গুণ করলে 6 10 60, এই 60 মিলে গিয়েছে, অর্থাৎ অঙ্কটি আমাদের 100% হয়েছে। পূর্বেও আমি টেস্ট করা শিখিয়েছি। তাহলে প্রথমে আমরা অঙ্কটি কেমার পদ্ধতিতে সমাধান করলাম, এখন আমি ইনভার্স পদ্ধতিতে অঙ্কটি সমাধান করে দেব। ওকে, এখন আমি ইনভার্স পদ্ধতিতে সমাধান করে দেব। আমরা জানি ইনভার্স পদ্ধতিতে এটি ধরা হয় a, এটি x, এটি হলো d, বা ax সমান d, অতএব x সমান লেখা যায় a ইনভার্স ইন্টু d। তোমাদের হয়তো মনে আছে। ওকে, তারপরে লিখব যে আমরা জানি a ইনভার্স সমান 1 ডিটারমিনেন্ট অফ a ইন্টু অ্যাডজয়েন্ট ad joint ম্যাট্রিক্স matrix ম্যাট্রিক্স অফ a। তারপর লিখব a ম্যাট্রিক্স matrix এই ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণয় করি। তাহলে নির্ণয় চিহ্ন দেব 3 -9 0 6। তাহলে 3 6 18 -1 প্লাস 0 সমান 18। আর ইনভার্সের অঙ্কে নট ইকুয়াল 0 দিতে হয়, হয়তো তোমাদের মনে আছে, এগুলো তো পূর্বের ন্যায়। এখন আমরা এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করব, তারপরে অ্যাডজয়েন্ট বের করব। তাহলে আমরা লিখব এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করি। matrix ম্যাট্রিক্স এর কোফ্যাক্টর লেখা বুঝে নিবে, COFACTOR কোফ্যাক্টর বের করি। তাহলে দেখো তিনটিরই কোফ্যাক্টর বের করতে হবে, আর 2 সারি 2 কলামের কোফ্যাক্টরে বের করার নিয়ম হলো এইরকম সূত্র, প্লাস মাইনাস মাইনাস প্লাস, পূর্বে আমি শিখিয়েছি। ওকে, তাহলে 3 কোফ্যাক্টর COFACTOR 3 কোফ্যাক্টর, যার কোফ্যাক্টর বের করবো তার সারি কলাম বাদ দেব। তাহলে 6 আর সূত্রে আছে প্লাস, তার মানে প্লাস 6 মাইনাস 9 কোফ্যাক্টর, 9 এটি হলো সারি, এইটি কলাম, তাহলে 0 সাথে মাইনাস, তার মানে 0 প্লাস 0 যা মাইনাস 0 তাই। তারপর আবার 0 কোফ্যাক্টর, 0 এই সারি কলাম বাদ, তাহলে -9 আর সূত্রে আছে মাইনাসে প্লাস 9। শেষে 6 কোফ্যাক্টর, 6 সারি আর কলাম বাদ দেবো, +3 আর সূত্রে আছে প্লাস, তাহলে +3। এখন আমরা লিখব কোফ্যাক্টর COFACTOR কোফ্যাক্টর ম্যাট্রিক্স matrix অফ A। কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ A তৈরি করব। দেখো প্রথম দুটি দ্বারা প্রথম সারি, তাহলে 6 0 9 3। ওকে, কোফ্যাক্টর বের করা হয়ে গিয়েছে। এখন আমরা বের করব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। তাই এখানে লিখব অ্যাডজয়েন্ট AD
JOINT ম্যাট্রিক্স MATRIX ম্যাট্রিক্স অফ এ। তার মানে আমরা এখন সারিকে কলাম করব, সারিকে কলাম। তাহলে 6 0 9 3, অতএব ইনভার্স এ ইনভার্স সমান 1 / ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স MATRIX অফ এ। তাহলে এর মান ছিল আমাদের 18, আর অ্যাডজয়েন্ট বের করলাম আমরা 6 9 0 3। আশা করি 100% তোমরা বুঝতে পেরেছ, আর বোঝার কিছুই নেই। গত ক্লাসগুলোতেও আমি এই অঙ্ক একাধিকবার শিখিয়েছি। এখন সম্পূর্ণ সূত্র লিখে আমরা মান বসিয়ে দেব। সম্পূর্ণ সূত্র ছিল x সমান a ইনভার্স ইন্টু ডি। আমরা x সমান ধরেছি x1 x2, আচ্ছা বসিয়ে দিলাম। তারপরে a ইনভার্স মানে এই নিচের অংশ, নিচের অংশ কত রয়েছে আমরা বের করছি 1/18 6 9 0 3 ইন্টু ডি। ডি মানে আমরা ধরেছিলাম এইটা 100 আর নিচে হলো 60। ওকে, এখন পূর্বের নাই, সরি এখানে ইন্টু অবস্থায় থাকবে। এখন 1/18 যেমন আছে তেমনই এইটি আমরা গুণ করব। তাহলে 600 আর এখানে 0 6 নং 54 560 540 6 নং 54 540, আর এখানে 0 প্লাস 3 দ্বারা 6 180। তাহলে এখানে আমাদের হচ্ছে 1140 180। দেখো তখন 1140 আর 180 বের হয়েছিল, আমি পাশে লিখলাম। অতএব x1 আর x2 x1 x2 সমান আমরা জানি 1140কে 18 দিয়ে ভাগ করব 63.33, 63.33, আর 180 ভাগ 18 আমাদের হবে 10। এই হলো অ্যান্সার। দেখো ইনভার্সে যে রেজাল্ট বা যে ফলাফল এসেছিল কে মারে যে ফলাফল এসেছিল ইনভার্সে একই ফলাফল এসেছে। আমি আবারও বলবো, যদি উল্লেখ থাকে উল্লেখ অনুযায়ী করবে, আর উল্লেখ না থাকলে তোমার যে নিয়মটি ভালো লাগে সেই নিয়মে সমাধান করবে। এখন এই নিয়মের শত শত হাজার হাজার লাখ লাখ অঙ্ক সমাধান করা সম্ভব। অবশ্যই অঙ্কের যদি বস হতে চাও দেখে দেখে অঙ্কগুলো প্রচুর চর্চা করতে হবে। আর বিশ্বাস করো, আমি মন থেকে বলছি, আমি অনেক গুছিয়ে পড়াচ্ছি, আমার জন্য দোয়া করবে। আর আমিও তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন অনেক ভালো ফলাফল করতে পারো। বিশ্বাস রাখো, আমি যে অঙ্কগুলো শিখিয়েছি এই অঙ্কগুলো ব্যতীত যদি বাহির থেকে কোনো অঙ্ক আসে সেক্ষেত্রে কোটি কোটি অঙ্কও সমাধান করে কমন পাবা না। অর্থাৎ বোর্ড পরীক্ষায় আসার মতন যাবতীয় অঙ্কই ইনশাল্লাহ আমি সিরিয়াল মোতাবেক সমাধান করে দিচ্ছি। আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই এই কোর্সটি তোমরা অবশ্যই ভাইরাল করবে এবং ফ্রি ক্লাসের লিঙ্কগুলো বিভিন্ন বন্ধু বান্ধবীদের কাছে প্রোভাইড করবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।